হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। মুইন্স নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আমাদের বইয়ের সাকসেস এন্ড কম্পালসন ইংলিশ বইয়ের 16 নম্বর পেজের 6 নম্বর রুলস থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আর এর আগে রুলস গুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি। আমরা এমন ভাবে ক্লাসে আলোচনা করেছি যাতে করে আমাদের বাসায় আর পড়তে হয় না। এবং আমি আমার প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদেরকে জিজ্ঞেস করেছি তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা অথবা কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। সো তোমাদের থেকে পরামর্শ নিয়ে কিন্তু আমরা একটা রুলস শেষ করে আরেকটা রুলসে গিয়েছি, যেহেতু কোনো প্রবলেম পাইনি সেই বিধায় আমরা নতুন রুলে যেতে পারি। সো আজকেও যথারীতি আমরা ওইভাবে শেষ করব। আমরা চেষ্টা করব রুল 6, রুল 7, রুল 8 এবং রুল 9 এই চারটা রুলস আজকে আলোচনা শেষ করার জন্য। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু সপ্তাহে 6 দিনই কিন্তু ক্লাস করছি, শুক্রবার ছাড়া। আর আগামী ক্লাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকেই ক্লাসে অ্যাটেন্ড করবে। কারণ হচ্ছে আগামী ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের ফাইনাল সাজেশন দিয়ে দিব। ফাইনাল কোন এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা শনিবার এবং রবিবার এই 2 দিনই আমরা বলতে পারো যে আমরা মডেল টেস্ট নিতে পারি। বলতে আমরা ক্লাসের ডিসকাশন, আমি যে এক্সাম্পল গুলো তোমাদেরকে দাগিয়ে দিব সেগুলোর উপর আমি জিজ্ঞেস করব এবং প্রশ্ন করব, তোমাদেরকে উত্তর দিতে হবে। সো আগামী ক্লাসটা শনিবার খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সাজেশন দিব। রবিবার এবং সোমবার আমি তোমাদের মৌখিক পরীক্ষা নিব। আমি বলবো তুমি আনসারটা একটু বলো, যাতে করে কাকে কখন জিজ্ঞেস করি সেটা হয়তো সঠিকভাবে আগে থেকে বলা থাকবে না। হঠাৎ এক একজনকে এক একটা সেন্টেন্স জিজ্ঞেস করব, তবে যেই সেন্টেন্স গুলো আমি দাগিয়ে দিব সেই সেন্টেন্স গুলোই আমি জিজ্ঞেস করব, যাতে তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারো। আর যে সেন্টেন্স গুলো দাগাবো না আমাদের বই থেকে সেগুলো অবশ্যই তোমরা পড়ে ফেলবে, কারণ সেগুলো গুরুত্বপূর্ণ। বাট পরীক্ষা আসার মতো সেন্টেন্স গুলো আমি তোমাদের গ্রুপ স্টাডির মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। সো আমি এখন খাদিজা, তাহলে আমাদের সাথে রেসপন্স করতে চাচ্ছ, তুমি 6 নাম্বার রুলসটা আমাদেরকে বুঝাবে, আমিও ব্যাখ্যা করব তোমার পাশাপাশি, যাতে করে সবাই বুঝতে পারি। এই মুহূর্তের জন্য তুমি হচ্ছে আমাদের টিচার, আমরা সবাই হচ্ছে স্টুডেন্ট। আমাদেরকে একটু তুমি যদি বুঝাতে যে 6 নাম্বার রুলসটা তুমি আসলে কি বুঝতে পেরেছো। 16 নাম্বার পেজের 6 নাম্বার রুলস, জি শুরু করো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে it is time, it is high time, wish, fancy, it is golden time, it is good time, it is better time থাকলে তার পরবর্তী ভার্বটি be to তথা past form এর হয়। এটা বোঝাচ্ছে যদি কোনো সেন্টেন্সে it is time, it is high time, wish, fancy যদি থাকে তাহলে বুঝবো ওই এই সেন্টেন্স গুলোর পরে যে ভার্বটা থাকবে, মানে ওয়ার্ড গুলোর পরে যে ভার্বটা থাকবে সেটা পাস্ট ফর্মের হবে। আচ্ছা, আমি আর আপনি একটু বলছেন হ্যাঁ টাইম থেকে ফ্যান্সি তো এই ওয়ার্ড গুলোই মানে মুখস্থ করতে, আচ্ছা এইগুলো ঠিক থেকে আছে। আসবে পরীক্ষাতে। আচ্ছা ফাইন। এখন আমি একটু থামাতে চাচ্ছি, এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। অনেকগুলো শব্দের মধ্যে আমরা 4টা শব্দকে আইডেন্টিফাই করে দিয়েছি যে এই 4টা শব্দ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 1 হচ্ছে, সবাই একটু আন্ডারলাইন করো, সবাই আন্ডারলাইন করো। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, উইশ, ফ্যান্সি। এই 4টা শব্দ মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি যদি বলতে চাই যে ভাইয়া এই 4টার মধ্যে কোন 2টা ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে, তাহলে প্রথম দুইটা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে এখন তোমরা কিভাবে এই শব্দগুলোকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ অর্থাৎ 3 স্টার, 2 স্টার, 1 স্টার দিয়ে তোমরা আইডেন্টিফাই করবে তোমাদের মনে রাখার জন্য, সেটা তোমাদের বিষয়। বাট আমি প্রথমে বইয়ের সবগুলো শব্দের কথা বললাম জানার জন্য, তারপরে বললাম যে 4টা শব্দ ভেরি ইম্পর্টেন্ট। 4টার মধ্যে যে 2টা দিয়ে পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে ইট ইজ টাইম আর একটা হচ্ছে ইট ইজ হাই টাইম। হ্যাঁ, মাঝে মাঝে উইশ শব্দটার ব্যবহারও অনেক সময় বেশি আমরা দেখতে পাই। ঠিক আছে, উইশ। এখানে দেখো, তাহলে আমার সাথে একটু বলো, ডাইমা বলো যে কোন 4টা শব্দকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি এখানে। It is time, it is high time, wish, fancy. এই 4টার মধ্যে কোন 2টাকে বেশি প্রাধান্য দিয়েছি?
it is time আর it is high time. তারপরে কোনটাকে প্রাধান্য দিয়েছি? Wish, ওকে, গুড। তাহলে আমরা মোটামুটি সবাই লেখা কমপ্লিট, সবাই দাগানো কমপ্লিট, এবং এই শব্দগুলো অথবা এই শব্দাংশগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সচরাচর অতীত নির্দেশক, ঠিক আছে? অতীত নির্দেশক যেহেতু, তাহলে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বি টু ব্যবহৃত হয়। ভার্বের বি টু মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে, ঠিক আছে? তো ফার্স্ট ফর্ম আমরা জানি যে যেটাকে আমরা জানি যে প্রত্যেকটা ভার্বেরই বেসিক্যালি 3টা ফর্ম আমরা বলি, তবে আমরা 4টা ফর্ম শিখেছি। B1, B2, B3, B4। B1 প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, B2 পাস্ট ফর্ম, B3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, B4 যেটাকে আমরা আইএনজি হিসেবে ধরে নেই, আর B2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যেহেতু প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট বলতে হয়, তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট লিখছি না, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট বারবারই যেতে ব্যবহৃত হয়, সো আমরা বারবার সেটা বলতে চাচ্ছি না। সো আমরা মনে রাখবো B2 মানেই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স চিনার কিছু ক্লো ছিল আমাদের। সেই ক্লোয়ের একটা প্রধান অংশ ছিল ও লায়লা। ও লায়লা, ও লায়লা বলতে আমরা যেটা বোঝাচ্ছি once upon a time, long ago, ago, last night, last week, last year, last month, last day, এই ধরনের কিছু, yesterday। হ্যাঁ, এটা আবার একটা অন্য রোলস ছিল, বাট পাস্ট ইনডিফিনিট চিনার জন্য যেহেতু আসছে আমরা প্রাসঙ্গিক বলে দিলাম। বাট এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, ইট ইজ গোল্ডেন টাইম, ইট ইজ বেটার টাইম। এই সমস্ত শব্দাংশগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, অবশ্যই আমাদেরকে পাস্ট ইন্ডিকেট মনে করে আমাদেরকে ভার্বের B2 ব্যবহার করতে হবে। ওকে, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? জি, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পলে যেতে পারি নাকি? এক্সাম্পলে, ওকে, আমরা 1 নাম্বার এক্সাম্পলটা এখন দেখব। 1 নাম্বার এক্সাম্পল। Example 1. It is high time he changed his bad habits. It is high time he এটাই changed his উপযুক্ত bad habits. সময় তার খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করা। রাইট, এখানে কারেকশনটা কি হবে? এটা আনসার হবে changed, CHANGED। এখানে CHANGED, change, good, জি। যেহেতু এখানে ইট ইজ হাই টাইম আছে, সো আমরা ধরে যার কারণে আমাদেরকে ভার্বের জি, ঠিক আছে। নাম্বার 2, I wish I sing a song. I wish I sing a song. ও, আমি যদি একটা গান গেতে পারতাম, রাইট। এখানে কি হবে আনসার? এখানে sang হবে, উইশ আছে দেখে তাই। ও আচ্ছা, তো এখন তোমার কথা হচ্ছে যেহেতু এখানে উইশ শব্দটা আসছে, সো আমাদেরকে ভার্বে B2 ব্যবহার করতে হবে, B2। আর B2 মানে জি। ভার্বে ফার্স্ট ফর্ম। তাহলে আমরা, তুমি বলতে চাচ্ছ যে সিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে sang নাকি? জি স্যার। ওকে, সিং। আমার সাথে সাথে সবাই বলার চেষ্টা করো, যদি আমি সবার কথা শুনবো না। বলো সিং, সিং, sang, sung, sing, sang, sung, SANG, sang, SUNG, sung, sing, sang, sung, sing, sang, sung। তাহলে এখানে বানানটা কিভাবে হবে? SANG, sang। ওকে, তারপর আমরা 3 নাম্বার এক্সাম্পলে যাব। I fancy I turn plan. I fancy I turn pale, জি। pale, এখানে ফ্যান্সি আছে দেখে এখানে টার্নটা টার্নড হবে, ইডি যোগ করতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। 4 নাম্বার। It is high time we finish the work. এখানে it is high time আছে দেখে ফিনিশটা ফিনিশড হবে। It is high time we finish
ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে ফিনিশটাকে কি করতে হবে? ফিনিশড করতে হবে। ফিনিশড করতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা প্রত্যেকে কি এক্সাম্পলটা বুঝতে পেরেছি? প্রত্যেকে কি বুঝতে পেরেছি? আচ্ছা ওকে, আফরুজা বলো কত পার্সেন্ট বুঝতে পেরেছো? ভাইয়া 100% বুঝতে পারছি। গুড। ইসরাত কত পার্সেন্ট বুঝতে পেরেছো? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ভাইয়া, জি ভাইয়া 100%। গুড। মনি কত পার্সেন্ট বুঝতে পেরেছো? 100%। গুড। আচ্ছা ঠিক আছে। মুজাম্মেল কত পার্সেন্ট বুঝতে পেরেছো? নিঃসন্দেহে ভাইয়া 100%। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিপা কত পার্সেন্ট বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ ভাইয়া 100%। গুড। মিম? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভালো ভাই জি বুঝতে ভাইয়া পার 100% বুঝতে পারছি। গুড। যেহেতু আমরা আগেও আলোচনা করেছি, সো এখন আমরা একটা জিনিস মনে রাখবে, বিরক্ত হওয়া যাবে না, কারণ আমি জানতে হবে যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। যদি এটা আমি কনফার্ম না হই তাহলে আমি পরবর্তী রুলসে যেতে পারবো না, ঠিক আছে? সো আমার একটা জিনিস কনফার্ম হওয়া উচিত, কারণ আমি তোমাদের অভিভাবক, যেহেতু তোমাদের দায়িত্ব নিয়েছি। কারো কারো কাছে হয়তো মনে হতে পারে ভাই এতজনকে না জিজ্ঞেস করলে হয় না, আমাকে দেখতে হবে কত পার্সেন্ট লোকে 100% বুঝতে পেরেছে 10 জনের মধ্যে, ঠিক আছে? প্রয়োজন আমি আবার বুঝাবো, কোনো অসুবিধা নাই, কারণ আমার দায়িত্বই হচ্ছে তোমাদেরকে, দায়িত্ব যেহেতু নিয়েছি আমাকে, আমার দায়িত্বই হচ্ছে তোমাদেরকে ভালোভাবে বোঝানো। ওকে, নাইমা কত পার্সেন্ট বুঝতে পেরেছো? জি ভাইয়া 100%। গুড। আকিব কত পার্সেন্ট? জি ভাই আলহামদুলিল্লাহ 100% বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নুসরাত? জি ভাইয়া 100% বুঝতে পারছি। আসলে যেহেতু সবাই যেহেতু 100% বুঝতে পেরেছো, সো আমি ধরেই নিতে পারি যে আমরা এই রুলসটা এখানেই সমাধান করতে পারি, শেষ করতে পারি, নতুন রুলসে যেতে পারি। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই আসলে মনোযোগ যদি ঠিক থাকে এবং সবাই যদি নিজের দায়িত্বের প্রতি সচেতন হও, প্রত্যেকটা রুলসই ভালোভাবে বুঝতে পারবে। যদি এভাবে বলার পরে তোমরা না বুঝতে পারো, আমি লিখে বুঝাবো, কোনো অসুবিধা নাই। ওকে।